ভাইরা আমার বাবাজিরা ও সোনার মানিকেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ আমিন আল্লাল মরুর দুলাল আখিরি জামানার রাসূল বিশ্ব নবী হাবিবুল্লাহর আগমন নিয়ে ইখতিলাফ রয়েছে। ও সোনার মানিক, এক শ্রেণী মুসলমান বিশ্ব নবী হাবিবুল্লাহর ওসিলায় তারা আজকের মাথায় দিয়ে টুপি পড়তে পেরেছে। এক শ্রেণী মানুষেরা বিশ্ব নবী হাবিবুল্লাহর খাতিরে তারা দাড়ি রাখতে পেরেছে। এই মুসলমানেরা বিশ্ব নবী হাবিবুল্লাহর আগমনে নিয়ে আলোচনা মাহফিল করলে তারা বিরোধী বিপক্ষে দিতে চাইছে। ও সোনা মানিকেরা, আমি আপনাদের প্রতিবেশী ভাই হিসাবে জানাতে চাইছি, ঈদে মিলাদুন এটা সত্যিকারের কি দলিল রয়েছে না নাই? দলিল তিরমিজি শরীফ। কোন কিতাব বললাম? কথা বলেন, কথা বলেন, কোন দলিল? তিরমিজি শরীফ। কোথায় পড়ানো হয়? মৌলানা ক্লাস, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ আর নাসাই শরীফ। আমরা আরবি থেকে জানি সিয়া সিত্তা, বাংলা বলি 6টা কিতাব। এর মধ্যে তিরমিজি শরীফ খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নাম্বার হলো 203। ও ভাইরা বাবাজিরা, ইমামে তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আমার ভক্তবিন্দুরা শুনে রেখে দাও, আমি তোমাদের ইমাম জানিয়ে দিতে চাইছি। ও সোনা মানিকেরা, ইমামে তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফে 2 খণ্ড 203 নম্বর পৃষ্ঠার ভিতরে হাদিসটি এনেছেন। বাবু মা জাফি মিলাদুন নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল দলিল হাদিস অনেক আমি খুলে দেখিয়ে দিচ্ছি। সহি হাদিস আমি বুঝতে পারি না এরা প্রকৃত হাদিস পড়ে বলে না না জেনে বলে। ইমামে তিরমিজি না পড়লে সে আলেম দাবি করতে পারবে না। তাহলে দলিল পাওয়া গেল। ঈদ কেন আমরা ঈদে মিলাদুন, ঈদ কোথায় দলিল? মিলাদুন নবী কোথায় দলিল? ক্লিয়ার। ভাইরা আমার বাবাজিরা, ও সোনার মানিকেরা, আবারও এক শ্রেণী উম্মাতানিরা যারা দাবি করে বিশ্ব নবী হাবিবুল্লাহর উম্মাত বলে পরিচয় দিতে চাইছে। এরা বলে বিশ্ব নবী হাবিবুল্লাহ 12ই রবিউল আউয়াল সোমবারে পৃথিবীতে আসি নাই। যে রাসূলুল্লাহ সোমবার পৃথিবীতে আসেনি। আমি আপনাদের ভাই, আপনাদের দুভাই, চলেন দলিল দেব। ও সোনা মানিক, মুসনাদে আহমদ শরীফে 4 খণ্ড 172 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছেন। এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে। ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, বিশ্ব নবী হাবিবুল্লাহ আল্লাহ পাক সুবে সাদেকের সোমবার আল্লাহ পাক পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল যা বলছি কেউ পিছনে বিরোধিতা করবে না, সামনে আসুক, দলিল নিয়ে খুলে দিয়ে দেবো। দলিল একদম সহি হাদিস, নস বাই নস হাদিস সনদ। বারবার বলছি পিছনে কেউ সমালোচনা করবে না। যদি কেউ খুঁজে না পাও আমার সঙ্গে দেখা করো, আমি খুলে দিয়ে দিচ্ছি। চলেন, রাসূলুল্লাহর সোমবার এসেছে কি আসেনি দলিল হয়ে গেল। তারিখ রাসূলুল্লাহ তারিখ নিয়ে বহু মত রয়েছে। আমি যে কথা বলছি হয়তো আমার সময় কুলবে না, আমি জানি। আল্লাহর শুকরিয়া বলছি, আমার এই কয়েকটা কথা ব্রেনটে নিয়ে নেন। আশা করি নবী দিবস বিরোধী যারা, ঈদে মিলাদুন নবীর বিরোধী যারা, আল্লাহ পাকের ইচ্ছায় বিশ্ব নবী হাবিবুল্লাহর ওসিলায় আপনাদের কাছে তারা দাঁড়াবে না। আশা করি তারা রাস্তা খুঁজবে।
ভাইরা আমার বাবাজিরা ও সোনার মানিকেরা, বিশ্বনবী হাবিবুল্লাহ আমিনাল্লাল মরুদুলাল কত তারিখে পৃথিবীতে এসেছেন ও সোনার মানিকেরা, এই নিয়ে বহু ইখতিলাফ রয়েছে। আমি আপনাদের কাছে এক এক করে জানাতে চাইছি। কেউ কেউ বলেছেন বিশ্বনবী হাবিবুল্লাহ 2 রবিউল আউয়ালে পৃথিবীর জমিনে আগমন করেছেন। কেউ কেউ বলেছেন বিশ্বনবী হাবিবুল্লাহ 8 রবিউল আউয়ালে আগমন করেছেন। কেউ কেউ বলেছেন বিশ্বনবী হাবিবুল্লাহ 10 রবিউল আউয়ালে আগমন করেছেন। কেউ কেউ বলেছেন বিশ্বনবী হাবিবুল্লাহ 12 রবিউল আউয়ালে আগমন করেছেন। কেউ কেউ বলেছেন বিশ্বনবী হাবিবুল্লাহ 17 রবিউল আউয়ালে আগমন করেছেন। কেউ কেউ বলেছেন বিশ্বনবী হাবিবুল্লাহ 12 রমজানে আগমন করেছেন। কেউ কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে 8 দিন বাকি থাকতে বিশ্বনবী হাবিবুল্লাহ আগমন করেছেন। এই মত 7টি, ইখতিলাফ মত 7টি, দলিল দেব। আল বিদায়া ওয়ান নিহার ভেতরে এসেছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি দলিল এবং যুক্তি প্রমাণ দিয়ে 7টার ভিতরে 4টে উনি খণ্ডন করে দিয়েছে, বাতিল করে দিয়েছে, চলবে না। থাকে কটা বাবা? কথা বলে 3টি। এই 3টি কোন কোন তারিখ? 8, 2 আর 12। 2, 8, 12 চলেন। 2 রবিউল আউয়াল যারা বলতে চাইছে যে রাসূলুল্লাহ 2 রবিউল আউয়াল আগমন করেছে, এদের দলিল সূত্রের ভিতরে পাওয়া যায় যে ওয়াকিদি নামক একজন ব্যক্তি, কি নাম বললাম? ওয়াকিদি নামে একজন ব্যক্তি বর্ণনা করেছে 2 রবিউল আউয়ালে রাসূলুল্লাহর আগমনের ক্ষেত্রে। আমি আপনাকে জিজ্ঞেস করলাম, বাবা আপনি কোত্থেকে শুনেছেন? আপনি বললেন অমুকজন বলেছে। ওকে যখন জিজ্ঞেস করি ও অন্যজনকে দায়ী দেয়। এটাকে সূত্র বলা হয়, আরবি থেকে বলা হয় সনদ। ক্লিয়ার করছি, সনদ বলা হয়। আমার হাতে সময় নাই, আমি যে আপনাদেরকে ভালোভাবে ক্লিয়ার করতে চাইছি সে সময় হয়ে উঠছে না, আমি টাচ দিয়ে চলে যাচ্ছি। 2 রবিউল আউয়াল যে ব্যক্তি বলছেন যে রাসূলুল্লাহ 2 রবিউল আউয়ালে পৃথিবীতে আগমন করেছেন, এর সূত্রে পাওয়া যাচ্ছে নাম হলো ওয়াকিদি। ভাইরা আমার বাবাজিরা ও সোনার মানিকেরা, আল্লামা হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওই ওয়াকিদির ব্যাপারে বলেছেন, ও ভক্তবিন্দুরা শুনে রেখে দাও, ওয়াকিদির হয়তো অনেক ইলম থাকার সত্ত্বেও ইতিহাস হাদিস ব্যাখ্যা করার ক্ষেত্রে আমি হাজার আসকালানী জানিয়ে দিয়ে দিলাম তার এই যে 2 রবিউল আউয়ালের এই যে তারিখটা গ্রহণযোগ্য নয়। হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি বিরাট বড় আলেম, বুখারীর সরার লেখক। হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি বললেন ওয়াকিদির এই বর্ণনা নেওয়া যাবে না। তাহলে 2 কে বাদ দিয়ে দিলে থাকে কটা বাবা? 2, 8 রবিউল আউয়াল আর 12 রবিউল আউয়াল। ভাইরা আমার বাবাজিরা ও সোনার মানিকেরা, আল বিদায়া ওয়ান নিহার ভিতরে পরপর এসেছেন যারা 8 রবিউল আউয়াল বিশ্বনবী হাবিবুল্লাহর আগমন নিয়ে যারা আলোচনা করেছেন ও সোনার মানিকেরা, তারাই প্রমাণ করেছেন আল্লাহর কাবা যে বছরে হামলা হয়েছিল ঠিক ওই সময় বিশ্বনবী হাবিবুল্লাহ আগমন হয়েছিল। ও সোনার মানিকেরা, বিশ্বনবী হাবিবুল্লাহ ঠিক ওই কালেতে বিশ্বনবী হাবিবুল্লাহর আগমন হয়েছেন। ও সোনা মানিকেরা, আল্লাহর কাবা যখন হস্তি বাহিনীরা হামলা করে ঠিক ওই কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছে, না দেয়নি? যে বছরে কাবা হামলা শুরু করে হস্তি বাহিনীরা, এই আবরাহা বাদশার নাম শোনেননি? যে পাঠিয়েছিলেন হস্তি বাহিনীদের। যারা বলছেন 8 তারিখে রাসূলুল্লাহ আগমন করেছেন, তারাই বলছে দলিল হিসাবে যে বছরে কাবার উপরে হামলা হয় ঠিক ওই সময় আল্লাহর নবী পৃথিবীতে এসেছিলেন।
এই কথা আল্লাহ কোরআনে পরিচয় করে দিয়েছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বাবা এই আমরা অনেক বক্তার মুখ থেকে শুনি আবাবিল মানে পাখি, না পাখি নয়। আবাবিল মানে পাখি নয়, কোন তাফসীরে আমি পাইনি। আবাবিল শব্দ অর্থ হচ্ছে ইববিলুন, এক বচন, এর বহু বচন হলো আবাবিল। এর শব্দ অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাঠিয়েছিলেন, পাখি নয়। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার মানিকেরা, 8ই রবিউল আউয়ালে যারা বলেন বিশ্ব নবী হাবিবুল্লাহ মা আমিনা আল্লাহর মরুদ্দুলাল আখিরি জামানার রাসূল, যে বছরে আল্লাহর কাবার উপরে হামলা হয়েছিল ঠিক সময়, ওই সময় বিশ্ব নবী হাবিবুল্লাহর আগমন হয়েছে। আবার বললেন না ওই সময় বলতে 50টা দিন পরে বিশ্ব নবী হাবিবুল্লাহর আগমন করেছেন। তাদেরকে আমাদের জিজ্ঞেস করতে হবে 50 দিন দলিল দাও, প্রমাণ দাও। ভালো করে বোঝেন, মুহররম মাসে 13 দিন। যারা বলছেন যে 8 তারিখে বিশ্বনবী যে বছরে কাবার উপরে হামলা হয় ঠিক সেই সময় মানে 50 দিন পরে বিশ্বনবী হাবিবুল্লাহর আগমন হয়েছে। এই যে 50 দিন যে বললেন, এই 50 দিন তো আমাদের মিল খাওয়াতে হবে, নাহলে তো আমরা বুঝবো কিভাবে। মুহররম মাসে 13 দিন। কি মাস বললাম? মুহররম মাস 13 দিন। মুহররমের পরে কি মাস? সফর মাস। সফর মাসে 29 দিন। তাহলে 29 আর 13 কত হয়? 42। আর এইদিকে আপনি 8ই রবিউল মানে 8 দিন ধরেন, 42 আর 8 কত? 50। ক্লিয়ার? তারাই বলছেন যে এই তারিখে বিশ্বনবী হাবিবুল্লাহর আগমন হয়েছে। ব্যাস ক্লিয়ার। চলেন আমরা যারা 12ই রবিউল আউয়াল দাবি করি বা আমরা মানি বা আমরা আনন্দ খুশি করি, আমি একটু আপনাদেরকে বোঝানোর জন্য একটু ভেতরের দিকে যেতে চাইছি। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার মানিকেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ মা আমিনা আল্লাহর মরুদ্দুলাল আখিরি জামানা রাসূলকে আল্লাহ পাক সুবে সাদেকে মক্কা জমিনে আব্দুল্লাহর ঘরে মা আমিনা ছোট্ট কুটিরে আল্লাহ পাক পাঠাবেন। ও সোনা মানিকেরা, ঠিক ওই সময় আল্লাহ পাক জান্নাত থেকে একজন হুর গেলেমানকে পাঠিয়ে দিয়ে দিলেন। আম্মা জান আমেনা ঘরেতে শুয়ে রয়েছেন। ওই সময় হুর গেলেমান জান্নাতের মথি নিয়ে আম্মা জান আমেনার বিছানার দিকে ছড়িয়ে দেয়। ও সোনা মানিকেরা, ওই সময় আম্মা জান আমেনার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাবার ঘুম ভাঙা পরে আম্মা আমেনা দেখে অবাক হয়ে গেল, কে তুমি, কোত্থেকে এসেছো? ও সোনা মানিকেরা, ওই সময় জান্নাতের হুর গেলেমান বললেন, ও আমেনা চিন্তা করো না, ভয়ের কোনো কারণ নাই। তোমাকে আল্লাহ পাক আমাকে তোমার ঘরে পাঠিয়েছেন কারণ তোমাকে মোবারকবাদ জানানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন মোবারক জানাবে? বিশ্বনবী আগমন করবে। ও সোনা মানিক, ঠিক তার কিছু পরেই পর আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, জান্নাত থেকে আবার 3 জন জান্নাতি নারী আম্মা জান আমেনার ঘরে হাজির হয়ে গেল। আম্মা জান আমেনা বললেন, তোমরা কারা? আমি তো কখনো দেখি নাই, কি তোমাদের ব্যাপার খবর আমি আমেনা জানতে চাইছি। ভাইরা আমার, বাবাজিরা, ওই সময় 3 জন এক এক করে পরিচয় দেয়। ও আমেনা চিন্তা করো না, আমি হলাম নবী ইব্রাহিম খলিলুল্লাহর বিবি হাজরা। 1 নম্বরে বললেন, 2 নম্বরে বললেন আমি হলাম নবী ঈসা আলাইহিস সালামের আম্মা মা মরিয়ম। এই কচি বসো, বসে যাও, বসে যাও। 3 নম্বরে হলো আমি ফেরাউনের আসিয়া, এই ফেরাউনের বিবি আসিয়া। এই 3 জন নাম বললেন। ছেড়ে দান। আচ্ছা ঠিক আছে।
বাবাজি তিনজন নাম বললেন পরস্পর। ওগো আমেনা, চিন্তা করো না, আল্লাহ পাক তোমার ঔরাসে তোমার গর্বে আল্লাহ পাক এমন একজন বাচ্চাকে পাঠিয়েছেন, এর আগে হয়নি, ভবিষ্যতেও আল্লাহর কোনোদিন পাঠাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বাবাজিরা, কিতাবের ভিতরে এসেছেন আম্মা জান আমেনা ঠিক শুবে সাদেকে 12 রবিউল আউয়ালের কিছুটা আগে, ও ভাইয়ারা বাবাজিরা, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা নিজের পেটের দিকে লক্ষ্য করে দেখলেন ঠিক নাভির কাছাকাছি থেকে একটা নূর প্রকাশ হয়ে গেল। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা ওই আলোর দিকে দিশারা হয়ে গিয়েছিলেন। আম্মা জান আমেনা বললেন, তোমাদেরকে কি বলবো, আমি আমেনা জানি না, ওই আলোকে আমি ফলো করলাম, ওই আলোর দ্বারাই আমি আমেনা শাম এবং সিরিয়া জমিনটা আমি আমেনা সুস্পর্শ দেখে নিয়েছিলাম। ছেলের নূর বিশ্বনবী হাবিবুল্লাহ নূরের দ্বারাই আম্মা জান আমেনা মক্কা শরীফ থেকে 1000 মাইল দূর হচ্ছে শাম সিরিয়ার দেশ। আম্মা আমেনা বলছে না, আমি আমার ওই আলোকে আমি লক্ষ্য করে দেখছি, আমি শাম এবং সিরিয়ার দেশটা পুরো দেখতে পেয়েছি। ও সোনা মানিক, ঠিক ওই সময় বিশ্বনবী হাবিবুল্লাহ আগমন করলেন। আম্মা জান আমেনা ছোট্ট ঘর আলোয় আলো হয়ে গেল। আম্মা জান আমেনা অবাক হয়ে গেল, কি ব্যাপার, আমি আমেনা আমার ঘরটা কেন এত আলোকিত হয়ে গেল? আম্মা জান আমেনা লক্ষ্য করে দেখলেন বিশ্বনবী হাবিবুল্লাহ সিজদায় খানাতে রয়েছে। ও সোনা মানিকেরা, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা লক্ষ্য করে বললেন, আমার বেটা, আমার বাচ্চার গায়ে আল্লাহ পাক কেমন একটা পোশাক পরিধান করে পাঠিয়েছেন, আসমানে যেমন তারা ঝিকমিক ঝিকমিক করে, আমার বাচ্চার গায়ের পোশাক ঠিক তেমনি ঝিকমিক ঝিকমিক করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা বলছেন, আমেনা বিশ্বনবী হাবিবুল্লাহর মা। ও সোনা মানিক, বিশ্বনবী হাবিবুল্লাহর মা আমেনা একটু লক্ষ্য করে দেখলেন বিশ্বনবী হাবিবুল্লাহ নড়ে না, চড়ে না। আম্মা যেন অবাক হয়ে গেল, আমার স্বামী পৃথিবীর জমিনে ঘায়াতে না, আমি আমেনা বড় অসহায় হয়ে গেলাম, আমি আমেনা একা, আমার বাচ্চা যে আগমন করেছে, আমার বাচ্চা যে নড়ে না, চড়ে না, সাধারণ বাচ্চার মতো। ভাইরা আমার, বাবাজিরা, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা আস্তে আস্তে বিশ্বনবী হাবিবুল্লাহর কাছাকাছি হলেন। বিশ্বনবী হাবিবুল্লাহর মাথায় মনে হয় এখন কেউ নবী পাকের মাথাইতে তেল দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলছে, আমি লক্ষ্য করে দেখছি নবী পাকের মাথার চুলে তেল টপ 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 করে জমিনে ঝরছে। ভাইরা আমার, বাবাজিরা, আম্মা জান রাদিয়াল্লাহু আনহা একটু লক্ষ্য করে দেখলেন, আরে আল্লাহ, আমার ঘরে কি এমন সন্তান পাঠালো, কি সন্তান আল্লাহ পাক দান করলো। পৃথিবীর জমিনে যেমন সাধারণ বাচ্চারা ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চাদের নাভি মায়ের নাভির সঙ্গে যুক্ত থাকে। আমি আমেনা আমার নাভির সঙ্গে আমার বাচ্চার কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক আমার বাচ্চাকে বিনা নাভিতে আল্লাহ পাক পৃথিবীর জমিনেতে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে অসুবিধা হচ্ছে? একটা সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা করে গাছ লাগবে, কেউ বলেছেন 10টা করে গাছ লাগবে। এই নিঃশ্বাস ছাড়ছি, এই নিঃশ্বাস আবার ঘুরে পাবে এর কোনো গ্যারান্টি নেই। ও ভাইরা, বাবা
বাবাজিরা আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা আস্তে 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 বিশ্ব নবী হাবিবুল্লাহ নড়ে না চড়ে না। আম্মা জান আমেনা অবাক হয়ে গেল। আম্মা জান আমেনা আস্তে 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 বিশ্ব নবী হাবিবুল্লাহর আরো কাছাকাছি হয়ে গেলেন। দেখলেন বিশ্ব নবী হাবিবুল্লাহর ঠোঁট যেন নড়াচড়া করে। আম্মা জান আমেনা আস্তে আস্তে রাসূলুল্লাহর কাছে নিজের কানটা লাগিয়ে দিলেন। কি ব্যাপার, এত অল্প বয়স ছোট্ট বাচ্চার ঠোঁট যেন নড়াচড়া করে, নড়ে না চড়ে না কাঁদে না কিছু বলে না। যে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবী হাবিবুল্লাহর জামানের ঠোঁটের ধারে আম্মা জান আমেনা কান লাগিয়ে দিল। আম্মা জান আমেনা বললেন, ও বিশ্বের মানুষেরা, আমি আমেনা তোমাদেরকে জানিয়ে দিতে চাইছি, আল্লাহ আমার ঘরে সাধারণ কোনো বাচ্চা পাঠায় নাই। আমার বাচ্চা নড়ে না চড়ে না। আমি আমেনা আমার কানটা যখন আমার বাচ্চার শিশু বাচ্চার ঠোঁটে ধরে আমার কানটা লাগিয়ে দিলাম। আহারে কি বাচ্চা আল্লাহ আমার ঘরে পাঠালেন। আমি আমেনা শুনতে পাই, আল্লাহ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী আল্লাহ আমাদের পাঠিয়েছেন। ও ভাইরা বাবাজিরা, আমি আপনাদের কাছে এত দূর আনার আমার প্রয়োজন ছিল না। আমি 12ই রবিউল আউয়াল দিনটাকে প্রমাণ করাতে চাইছি। ও সোনার মানিকেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহর চাচা যার নাম হলো আবু লাহাব, এই আবু লাহাবের নামে কোরআনের সূরা আল্লাহ দিয়েছে না দেয়নি? তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই আয়াত দিয়েছে না দেয়নি? আবু লাহাবের ঘরে একদম দাসী কাজ করত, যার নাম সোয়েবা, যার নাম সোয়েবা। ওর কাজ হলো, দৈনন্দিন কাজ হচ্ছে, ও ঠিক ভোরের টাইম একদম সকাল না হওয়া এরকম অবস্থায় মালিকের বাড়িতে যাবে, আবার সন্ধ্যা হবে মালিকের কাজ ছেড়ে বাড়িতে আসবে। তো বিশ্বনবী হাবিবুল্লাহ পৃথিবীতে আগমন করলেন, আর ঠিক ওই সময় আবু লাহাবের দাসী সোয়েবা একটু লক্ষ্য করে দেখলেন আসমানে যেন একটা আলো লেবে আসছে, নূর জমিনেতে নেমে আসছে বিশ্বনবী হাবিবুল্লাহর ঘরের দিকে। কিতাবওয়ালারা লিখছেন, ওই যে আবু লাহাবের দাসী ওই আলোর পিছনে একটা মায়া পড়ে গেছে, ও দুনিয়ার সব কিছু ভুলে গেছে, ও আলোর দিকে লক্ষ্য করছে। ও যে মালিকের বাড়ি কাজ করবে এটাও তার খেয়াল নাই, যে বেলা হয়ে গেল মালিক যে বকাঝকা করবে এটাও তার ধারণা নাই। আর সোয়েবা সে লক্ষ্য করে দেখছেন ওই আলোটা ঠিক বিশ্বনবী হাবিবুল্লাহর ঘরের দিকে আসছে। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার মানিকেরা, সোয়েবা ওই আলোর পিছনে একটা মায়া পড়ে গেল। কিতাবওয়ালারা লেখে ওই আলোর দিকে সোয়েবা যখন মায়া পড়ে গেল, কোন একজন সম্মানী ব্যক্তির ঠিক ওই দিকে লক্ষ্য করে রয়েছে। ও ভাইরা বাবাজিরা, সোয়েবা তো আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহর আগমন দেখে অবাক হয়ে গেল। সোয়েবা বললেন, আমি ঠিক যেমন কাবা শরীফের সামনে হাজির হয়ে গেলাম, কাবা জানো কোনো একজন সম্মানীয় ব্যক্তির দিকে নিজেকে সিজদা হিসাবে ঝুঁকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সোয়েবা বলছেন, আবু লাহাবের দাসী, আমি যখন কাবার সম্মুখীনে হাজির হয়ে গেলাম, আর কাবা যেন ঠিক কোন একজন সম্মানীয় ব্যক্তির দিকে নিজেকে যেন বিলীন করে দিয়েছে। ও ভাইরা বাবাজিরা, আবু লাহাবের দাসী আস্তে আস্তে বিশ্ব নবী হাবিবুল্লাহ আমিন আল্লাল মরুদ্দুলাল আখিরি জামানার ঘরের দিকে সামনে এগালেন। আগানোর পরে দেখলেন বিশ্ব নবী হাবিবুল্লাহ আগমন করেছেন। ওই সময় আবু লাহাবের দাসী বললেন, আমি এমন ছেলেকে পৃথিবীর জমিনে দেখি নাই,
আর ভবিষ্যতেও কোনো দিন দেখব না। ও সোনার মানিকেরা, ওই সময় আবু লাহাবের দাসী আস্তে আস্তে মনিবের বাড়িতে পৌঁছে গেল। আবু লাহাব বললেন, এই এত লেট হলো কেন? বললেন, আমি আপনাকে একটা খুশির সংবাদ দেবো। কি খুশির সংবাদ? ও আমার মালিক, ও আমার মনিব, শুনে রেখে দাও, আমি সোয়েবা তোমাকে জানিয়ে দিতে চাইছি, তোমার ভাই আব্দুল্লাহ পৃথিবীর জমিনে হায়াতে নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ, অর্থাৎ তোমার ভাতিজাকে আল্লাহ পাক আমিনার ঘরে আল্লাহ পাক আগমন করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব তো খুশিতে বাগে বাগ হয়ে গেল। যে কিতাবুল্লাহ লিখেছেন, আবু লাহাব শাহাদাতের আঙ্গুল দিয়ে বললেন, যা, আজ থেকে আমার ভাতিজা আগমন করেছে, আমি খুশি হয়ে আমি তোকে আজাদ করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একজন কাফেরের ঠিকানা জাহান্নাম, রাসূলুল্লাহর আগমন হয়েছে, বিশ্বনবী হাবিবুল্লাহ জন্মগ্রহণ করেছেন, তার দাসী তাকে বলল, আর সে কাফের হিসাবে বিশ্বনবী হাবিবুল্লাহর আগমনে খুশি হয়ে নিজের দাসীকে আজাদ করে দিয়েছে। বাবাজি, আবু লাহাব অনেক ঘটনা শর্টে বলি, যেহেতু মাওলানা সাহেব চলে এসেছে। আবু লাহাব ইন্তেকাল করলেন, মারা গিয়েছে। কিতাবের ভেতরে এসেছে, ইবনে আব্বাস একদিন আবু লাহাবের কবরের পাশ দিয়ে যাচ্ছেন। এই আবু লাহাব, কবরে কেমন আছো বলো তো? বললেন, ভাই আমি ভালো নাই, আমি ভালো নাই। ও ভাই শুনে রাখো, আমি আবু লাহাব জানিয়ে দিতে চাইছি, আমার ভাতিজা মুহাম্মদ পৃথিবীর জমিনে আগমন ঘটিয়েছিলেন, আমার দাসী আমাকে সুসংবাদটা দিয়েছিল। আমি আবু লাহাব খুশি হয়ে আমার ভাতিজার মোহাব্বতে আমি আবু লাহাব আমার দাসীকে আজাদ করে দিয়েছিলাম। ও ভাই আব্বাস শুনে রেখে দাও, আমি সপ্তাহে 6 দিনে জাহান্নামের আযাবে এত কষ্টদায়ী থাকি, কিন্তু সপ্তাহের সোমবার আসলে আল্লাহ পাকের তরফ থেকে আমার আঙ্গুলের মাথায় একটা মধুর নূর আল্লাহ পাকের হুকুমে বসে যায়। আমি আবু লাহাব ঠিক ওই সময় ওই মধুটা আমি আবু লাহাব চুষতে থাকি। আল্লাহ পাক ওই মধুর ওসিলায় আল্লাহ আমার বিগত 6 দিনের কষ্ট সব জ্বালা আল্লাহ পাকের তরফ থেকে ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, ইতি করলাম, বিয়াদবি হবে, ভাই হিসাবে, ছেলে হিসাবে কেউ কষ্ট পেলেন মাফ করেন। বহু তো জলসা করছে, অনেকে শুনছেন, আল্লাহ চাইলে আবার হবে। আমাদের খুব যোগ্যমান ইমাম জনাব হযরত মাওলানা সাবিরুল ইসলাম সাহেব এসে গেছে, সকলের কাছে বলবে চলে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা